ইটালিতে যারা বেকার আছেন এদের কাজ দেওয়ার মতো ওয়ান টুর ব্যাপার, ঠিক আছে। চাইলে 20-30 জন লোক কাজে লাগানো কোনো ব্যাপার না। দেখেন যে কোম্পানিটা আইসি এই কোম্পানিতে পিছনে আগে ক্যাসেটগুলো দেন, ঠিক আছে। এখানে 5000 ক্যাসেট আছে। ওদের লোক লাগবে কম হলে 20 থেকে 30 জন এই কোম্পানিটার ভিতরে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখা না বুঝে কি কমেন্ট করেন না। আর যারা যারা কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা। চাইলে কি আমি লোক আনতে পারি না, বাইরে থেকে আনতে পারি না? আনতে পারি, ঠিক আছে। যারা যারা কাজ করতে চান আমার লগে যোগাযোগ করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন। এখন সমস্যাটা কোন জায়গায়, এই জায়গায় আমি আপনাদের বলতেছি। কয়েক মাস আগে মনে করেন যে আমি এই যে এই লোকটার নাম হচ্ছে আশরাফ, ঠিক আছে। এর আইনা আমার এক ফ্রেন্ডের কোম্পানিতে দিছিলাম, কিন্তু দেখেন মাত্র কয়েকদিন কাজ করছিল, হয়তো 2-4-5 দিনের মতো মনে হয় কাজ করছিল। কাজ করার পর এই লোককে করছে কি, যেই কোম্পানিতে নিয়ে কাজে লাগাইছে, ঠিক আছে, ওই কোম্পানির যে লোক আছে ডিপেন্ডেন্টলি ওর লাগে ফস্টনিশি কইরা এই আমার ফ্রেন্ডের কাজটা আচ্ছা করে লেগেছে। একটা তোরে নেপোলি থেকে আইন না কাজে লাগাই দিছি, রুম ভাড়া দিছি, রুমে থাকার ব্যবস্থা করে দিছি। তারপর তুই যদি আমার ফ্রেন্ডের এরকম ক্ষতি করস, তোর কি কোনো জায়গায় কাজে লাগবো? তারপর ওই দিতার লোক আমার কাছে সব বলে দিছে। পরে ওই যখন জানতে পারছে যে ওই দিতার লোক মানে ওর এই ঘটনাগুলো সব আমাদের কাছে বলে দিছে, ঠিক আছে, তখন আমার ফ্রেন্ডে বলছে, তো ভাই এরকম কি লোক আনছেন, এরকম লোক তো আমার দরকার নেই, ঠিক আছে। আর যে আমার ক্ষতি করবো, আমার পেটের লাথি দিব, যাদের জন্য কাজের ব্যবস্থা করছি তারা যদি এরকম করে, তাইলে আমার মানে আমি যে কি পরিমাণ একটা লজ্জা পাইছি বলার বাইরে না। বেশি না গেলে আমি একটা ভয়েস দিয়ে দিলাম, দেখেন। ওই কোম্পানিতে গেছি মতন, তারপরে এই আশরাফে যখন দেখছে যে এই লোক আমাদের কাছে সব বলে দিছে, ওই আরবি ভাষা তো আমি বুঝি না, আরবি ভাষায় ওই লোকটার অনেক গালাগালি করছে। Ma che cazzo mi dici sei un animale? Io chi ti ha fatto, scusa? Capito? انت حرامي صح؟ انت حيوان صح؟ انت فيك حربان صح؟ عشان واحد تاني رزقته. ليه انت ما في كلمك يا قلب؟ انت مرة قلب حيوان انت. পরে বলে দেখ তোকে বাঙালি কত খারাপ, তোরা আইনের কাজে লাগাই দিছস। এরপর যখন আমাদের সাথে এরকম কথাবার্তাগুলো বলছে, মালিকের সাথে কথা বলতে চাইছে, আমি যখন তোদের জানাইছি, দেখ আমার হোয়াটসঅ্যাপের ভিতরে কিভাবে কি পরিমাণে গালাগালি করছে, ঠিক আছে। এগুলো দেখে ভাই আমার অনেক খারাপ লাগছে। তারা যখন কাজের থেকে না করে দিছে, ভাই এরকম লোক আমার দরকার নাই। মাত্র হয়তো বা 2-4-5 দিন মতো কাজ করছিল। তারপর ওই করছি কি, যে বাসায় না দিছে, দেখেন এই বাসার রুম ভাড়ার টাকা, খানা খরচের টাকা, এগুলো না দিয়ে ওই জায়গা থেকে পালাই গেছে গা, ঠিক আছে। এই জায়গা থেকে পালাই, যে লোকটার বাসায় আইনা দিছি ভাই, এটা রেসপন্সিবিলিটি তো আমার। এই লোকটা আমার দোষে যে গেছে গা, এত টাকা পেয়ে আমাকে দেওয়ার বিষয় না। এই টাকা তোমার আমার দিতে হইব। আমি তোমাদেরকে টাইম নিয়েছিলাম 1 সপ্তাহ, 8 থেকে 10 দিনের ভিতরে পরে ওই রুম ভাড়ার টাকা সম্পূর্ণ টাকা আমি দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু আশরাফে যে 2-4 দিন বা যে কদিন কাজ করছিল, ওই টাকাটা তখন বেতন দেয়নি কা। তখন আমার ওই ফ্রেন্ড বলছিল যে আমার ভাই আমি টাকা দিতে হলে আমি ব্যাংক কার্ড ছাড়া টাকা দিব না, কারণ এই লোক সুবিধার না, হাতে টাকা দিলে এসে যায় ঝামেলা করবো, ঠিক আছে। পরে ওর বুঝতে নয়েছি, ওর যে ব্যাংক কার্ডে ছিল, ব্যাংক কার্ড তখন ছিল না। যখন ওর ব্যাংক কার্ড হয়েছে, তখন ওর ব্যাংক কার্ডের ভিতরে টাকাগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখেন 1-1.5 মাস আগে ওর সাথে আমার সাথে কথা হয়েছে, যখন সৌজন্য পাইলো প্যারমেসিদি সৌজন্য, তখনও ফোন দিচ্ছে, আনিস ভাই সৌজন্য পাইছি, ব্যাপারে মিষ্টি হয় মনে, অনেক সুন্দরভাবে কথাবার্তা বলছে। ওনার আবার একটা রেসিডেন্টের দরকার। আমি ডাইরেক্ট বলে দিছি, ওই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে তাহলে সত্য কথা বলবো, ঠিক আছে। মিথ্যার আশ্রয় নিয়ে লাভ কি? বিস্তারিত তার উপরে বলতেছি। ওনারা আমি বলছি, আপনি আমার বাসায় আসবেন, বাসায় থাকবেন, বাসায় খাইবেন, আপনার রেসিডেন্ট কার্ড যা লাগে সব আমি করে দেবো। মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলা বলছি, ঠিক আছে। এখন সেই জায়গায় দেখেন এই ওই মনে করছে বাটপাড়ার লগে যা দাঁড়ায়, বাটপাড়ার লগে দাঁড়ালে আমি ফরিত গুরু মনে আনিস ভাই নামে যত মিথ্যা কথা বলা লাগে বলুন। তো এরকম ঘটনাগুলো যা ঘটাইছে ভাই, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হলো, ছবিটা দিলাম, কমেন্ট করে বলে যাবেন যে এই লোকটা কি আমার সাথে কাজটা কি ঠিক করছে নাকি ভালো করছে। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হলো। এখন এই যে দিতার ভিতরে 20-30টা লোক লাগবো, আমি কি চাইলে আপনাদের থেকে আমি লোকগুলোকে টান দিতে পারি না? আপনাদের যাদেরকে এই জায়গায় কাজকর্ম নাই, এই একজনের জন্য আপনাদের 10 জন নষ্ট হইতেছে। এখন একটা লোক আনতে গেলে আমার অনেক ভয় করে যে আমি আইনি আমার একটা ফ্রেন্ডের কোম্পানিতে দিবো, একটা ইটালিয়ান কোম্পানিতে লাগাই দিবো, ঠিক আছে। পরে যদি ওর মতো যদি আশরাফের মতো যদি এরকম কীর্তি কারখানাগুলো করে, তখন আমি কোন জায়গায় যাই? কোন এ থেকে আমি অপমানিত হইতেছি না? পরে আমি কি এই জায়গায় দোষের শিকার হইতেছি না? আপনাদের কমেন্ট বক্স খালি আছে, উল্লেখ করে দিবেন জয় কাজটা কি ঠিক করছে নাকি ভালো করছে। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ হইল। তারপর আমার মন মানসিকতা ঠিক হোক, ইনশাল্লাহ এই বছর কয়েকদিনের ভিতরে প্রচুর পরিমাণে লোক লাগবে, ঠিক আছে। আপনাদের যাদের কাজ নাই ইটালির ভিতরে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ রাখেন, আর আমি ভিডিও ছাড়ে মনে সমস্যা নাই, সবাই আমি কাজে লাগাই দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু কেউ এরকম বেমেনি করেন না ভাই। বেমেনি যখন করবেন, আপনি দুনিয়া তো শান্তি পাইবেন না, আখিরা তো শান্তি পাইবেন না। আশরাফরা দোয়া করে দিলাম, তুই ভালো থাক ভাই। তুই একমাত্র মনে করছো জয় সেলিব্রিটি, হ্যাঁ বাটপারি সেলিব্রিটির লগে দাঁড়া, তুই মনে করছো তুই ফরতে ঘুরবি। তুই যে কাজটা করলি তুই খালি নিজের বিবেকের ভিতরে তুই বলিস যে আনিস ভাইয়ের সাথে যে কাজটা করলাম এটা কি আসলে কি আমার ঠিক হয়েছে কি হয় না। তুই সুখে থাক, ভালো থাক ভাই। তুই যেগুলো কথা বলছো আমার আর বলার মতো কোনো ভাষা নাই।